নমস্কার বন্ধুরা, আর কে কুকিং হাউসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ বানিয়েছি ভেজিটেবল চপ। এই চপটা কিভাবে বানালাম এত সহজে, চলো একবার দেখে নিই। প্রথমে কড়াইয়ে দিয়ে দেবো সামান্য পরিমাণে সরষের তেল। এর মধ্যে আমরা তেল গরম হলে দিয়ে দেবো বাদাম। বাদামটাকে বেশ ভালোভাবে ভাজা ভাজা করে নেব। খুব হাই ফ্লেমে কিন্তু ভাজবো না, এতে বাদাম পুড়ে যাওয়ার চান্স থাকে। বাদামগুলো যদি বেশ খানিকক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর বাদামগুলো তেল থেকে তুলে রেখে নেব। তারপরে ওই তেলেই দিয়ে দেবো আমরা কুচনো বিট, যেটা ছাড়া ভেজিটেবল চপ অসম্পূর্ণ। তার আগে দিয়ে দেবো এর মধ্যে হলুদ সামান্য, তারপরে বিটগুলো দিয়ে দেব। এবার বিটগুলোকে বেশ ভালোভাবে ভাজতে হবে, যাতে বিটগুলো ভাজাতেই সেদ্ধ হয়ে যায়, আলাদাভাবে সেদ্ধ করার কোনো প্রয়োজন না পড়ে। তারপরে এর মধ্যে আমরা অ্যাড করে দেব কুচনো গাজর। গাজরটাকে ঠিক এইভাবে বিটের মতো করেই কুচিয়ে নিতে হবে। তারপরে বিট ও গাজর একসাথে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেব। আমার ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। তারপরে এভাবে এটাকে ঢাকা চাপা দিয়ে আমরা একটু লো ফ্লেমে ভেজে নেব। এখানে নিয়ে নিয়েছি কর্নফ্লোর, আর তার সাথে দিয়ে দেবো সামান্য নুন আর জল দিয়ে পাতলা একটা ঘোল তৈরি করে নেব এবং রেখে দেব। এতে কোনো রকম বেসনের প্রয়োজন হয় না, এই কর্নফ্লাওয়ারেরই কোটিং হয়ে থাকে আর কি। তোমরা চাইলে আমার অন্যান্য রেসিপিগুলোও দেখে নিতে পারো। দেখো, এটাকে বেশ ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দেবো কড়াইশুঁটি। কড়াইশুঁটিটা পরে অ্যাড করলাম, যাতে এর মধ্যে মানে খুব তাড়াতাড়ি গলে না যায়, তার জন্য একটু বেশ খানিকক্ষণ পরে অ্যাড করবে, যখন গাজর এবং বিটটা বেশ ভাজা ভাজা হয়ে যাবে। শীতকালে যদি ভেজিটেবল চপ বাড়িতে না বানিয়ে খাও তাহলে আর কি হলো, বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো, বুঝতে পারবে এর স্বাদ কিন্তু দারুণ হয়। তারপরে এর মধ্যে দিয়ে দেবো আদা জিরে ও লঙ্কার একটা পেস্ট, যে পেস্ট আমার সর্বদাই তৈরি করা থাকে, তোমাদের আগেও হয়তো আমি ভিডিওতে বলেছি। বেশ ভালোভাবে এবার মশলাটা কষিয়ে নিতে হবে। এর থেকে তেল ছেড়ে এলে তার মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। এরপরে এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেব। স্বাদ মতো নুন। এখনো কিন্তু আমরা কোনো রকম নুন অ্যাড করিনি। এবার অ্যাড করে দিলাম নুন এবং ভালোভাবে এবং আলুটাকেও ভালো করে কষিয়ে নেব এবং এই মশলার মধ্যে ভালোভাবে মিক্স করে নেব। অনেকে এই যে বিট আর গাজরটা গ্রেড করে দেয়, কিন্তু আমি যখন থেকে এই দোকানে ভেজিটেবল চপ খেতাম, আমি কিন্তু দেখতাম এই বিটগুলো মুখের মধ্যে বেশ চাংসগুলো লাগে, তো খেতে ভালো লাগে, তাই আমিও ঠিক ওইভাবেই করার চেষ্টা করলাম। আলু মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে গ্যাস অফ করে ঠান্ডা করে নেওয়ার পর হাতের সাহায্যে এইভাবে ছোট ছোট গোলা করে, তারপরে একটু লম্বাটে ধরনের যেমন ভেজিটেবল চপের আকার হয় ঠিক সেমনিভাবে শেপ দিয়ে নেব, ঠিক এরকম ভাবে। তারপরে এটাকে কর্নফ্লাওয়ারের ঘোলে আমরা দিয়ে দেব, যে কর্নফ্লাওয়ারের ঘোলটা আমরা আগেই রেডি করেছিলাম। এবার কর্নফ্লাওয়ারের ঘোলটা এর মধ্যে বেশ ভালোভাবে দিয়ে দেব। ওখান থেকে তুলে আমরা দিয়ে দেবো বিস্কুট গুঁড়োয়, যেটাকে ব্রেড ক্রাম্বসও বলা হয়ে থাকে। এবার এটাকে ব্রেড ক্রাম্বসে ভালোভাবে কোট করে নেব। এপিট ওপিট করে আমরা বেশ ভালোভাবে এর মধ্যে বিস্কুট গুঁড়োটা দিয়ে দেবো। দেখতে পাচ্ছ, ঠিক চেপে চেপে নেব যাতে খুলে না আসে, তো বেশ ভালো।